আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এন্ড গাইস, আজকে কিন্তু হচ্ছে সপ্তাহের লাস্ট দিন, মানে রবিবার। কালকে হচ্ছে আমাদের পেমেন্ট দিবে এন্ড আজকে হচ্ছে টানা শিফট নিছি আপনার। সকাল এখন প্রায় সকাল না, দুপুর আর কি। তো দুপুর এখন প্রায় 1টা বাজে এন্ড 1টা থেকে রাত্রে 11টা পর্যন্ত। যদিও ভাই আমি এত টানা শিফট নিয়ে করতে পারি না, অনেক চার্জ শেষ হয়ে গেলে আমার মনে হয় যে কোন সময় বাড়িতে যাবো কোন সময় বাড়িতে যাবো, এই কারণে তাড়াতাড়ি চলে যায় বাড়িতে আর কি। তো আজকে চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি পারি সম্ভব হয় 10 ঘন্টা টানা কাজ করবো, দেখবো কত টাকা ইনকাম করতে পারি। And আজকে সপ্তাহের লাস্ট দিন, আমি এই সপ্তাহে কত ঘন্টা কাজ করছি, যদিও আমি এই সপ্তাহে বেশি একটা কাজ করিনি। And কত টাকা কাজ করছি, কত ঘন্টায় কাজ করছি সেটা দেখাবো। And কোন টাইমে কাজ করলে সবচেয়ে বেশি অর্ডার আপনারা মারতে পারবেন and বেশি বেশি টাকা ইনকাম করতে পারবেন। আর ভাই রৌদ্র কিন্তু প্রচন্ড রৌদ্র এখন, যদিও মাঝে মাঝে একটু একটু মেঘলা আসে কিন্তু তাও হয় না, প্রচুর রৌদ্র, মানে শরীর মানে সবচেয়ে ঘামায় গেছে আর কি। তো ফার্স্ট ডেলিভারি হচ্ছে গিয়ে বাসমতি কাছে থেকে ধানমন্ডি 7 যাবে। তো অর্ডারটা আমি ছাইড়ে রেখে দিচ্ছি, মাত্র 35 টাকা দিচ্ছে ব্যাংক ধুয়ে থাকা অবস্থায়। তো আরেকটা জিনিস নিয়ে কথা বলবো বেসিক্যালি, সেটা হচ্ছে অনেক আমার এটা নিয়ে প্রশ্ন করে যে ভাই রেফার রেফার কি কি ধরনের ফুড পান্ডাতে রেফারের প্রয়োজন হয়, সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। And যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন and আগে ক্লাবে পাশে থাকবেন ফুড পান্ডা ভিডিও পাওয়ার জন্য। তো নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। And এখন যাবো আমি বাসমতি কাছ থেকে, চলে আসছি অলরেডি, দেখেন এখানে আসছি। এখন উপরে যাবো, জাস্ট খাবারটা নিবো, পিক আপ করবো, দেন কাস্টমার বাসার দিকে রওনা দিবো ধানমন্ডি 7। সো দেখবো যে 10 ঘন্টায় কয়টা ডেলিভারি দিতে পারি, 10 ঘন্টা কাজ করতে পারি কিনা সেটা আগে দেখবো। আর ভিডিও লাস্টে কিন্তু ইম্পর্টেন্ট কথা বলবো যে কত টাকা ইনকাম করছি, কোন টাইমে ইনকাম বেশি হয় ফুড পান্ডাতে, সেই সম্বন্ধে কথা বলবো। আমি বেশি একটা কাজ করি না। তো যাই হোক, সবাই ভিডিওটা ফুল দেখেন লাস্ট পর্যন্ত। And খুব সহজে ডেলিভারি দেওয়ার পদ্ধতিটা আমি আপনাদেরকে শিখাই দিব আর কি এই ভিডিওর মাধ্যমে। তো নতুনরা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করলে আমরা কিচ্ছু বুঝতে পারবেন না ভাই। যারা স্কিপ করে ভিডিও দেখেন, আমার ভিডিওর মাঝে মাঝে ভালো কথা থাকে, সেগুলো হয়তো বা আপনারা শুনতে পান না বা বুঝেন না ভালো মতন, যার কারণে আপনাদের ডেলিভারি দিতে যারা নতুন আছেন কষ্ট হয়, বা আপনাদের বেশি ভয় হয় যে ভাই কিভাবে কাজ করবো, এত কষ্ট নাকি সহজ। যাই হোক, যেটাই হোক আর কি, তো আমি সহজ ভাবে দেখাই দিব কিভাবে ডেলিভারি করবেন এন্ড ডেলিভারি করার পরে কিভাবে কি করবেন এন্ড কোন টাইমে বেশি ডেলিভারি থাকে, মানে ফুড পান্ডাতে অর্ডার, সেই সম্বন্ধে কথা বলবো আজকে ভিডিও। সবাই ভিডিওটা দেখতে থাকেন লাস্ট পর্যন্ত। সর্বপ্রথম আপনারা রেস্টুরেন্টে গিয়ে আপনাদের অর্ডার নাম্বারটা বলবেন, যে অর্ডার নাম্বারটা আসে ওইখানে স্ক্রিনে শো করে, ওইটা অর্ডার অ্যাকসেপ্ট করার পরে এখন আমি যা বলবো আর কি। ভাই 99। সো অর্ডারটা পিক আপ করার পর দেখতে পাইতেছেন এখানে কিন্তু ক্যাশ কালেক্ট লেখা আছে, এই যে 358 টাকা 99 পয়সা। আর হাউস নাম্বার হচ্ছে গিয়ে 71 ধানমন্ডি 7 ফ্ল্যাট নাম্বার লিখে দেয় না। বাট এখন আমি তো যেহেতু যদিও চিনি, আমি যাব হচ্ছে এই মনেশ্বর রোড, যে মনেশ্বর রোড দেখতে পেয়েছেন এখান দিয়ে হয়ে এই ধানমন্ডি 7 হয়ে এখান দিয়ে হয়ে এই ভিতর দিয়ে চলে যাব এই কেএফসি এখান দিয়ে। সো আপনারাও যেটা করবেন, আপনার হচ্ছে এখানে একটা কাটা আছে, জাস্ট এই যে এই রাস্তার মাঝখানে এখান দিয়ে যেতে হবে। সো নতুন যারা আছেন এই যে এখানে একটা নেভিগেশন মতন দেখা যাচ্ছে, এটা দিবেন। দেন এটা দেওয়ার পর ডিস্টেন্স অপশনে ক্লিক করবেন। সো ডিস্টেন্স অপশনে ক্লিক করলে আপনাদেরকে দেখায় দিবে আর কি কীভাবে যেতে হবে। আমি যেখান দিয়ে বলছি সেম ওইখান দিয়েই দেখাইতেছে আর কি। সো এই যে দেখতে পেয়েছেন এইখানটা দিয়ে ওনারা ঘুরে দেখাইতেছে, বাট আপনাদের ঘুরে যাওয়া লাগবে না। এই যে এই 7 দিয়ে এইখান দিয়ে সোজা চলে যাবেন। সো আমি সুবিধার্থে আর কি ধানমন্ডি 7 ভিতর দিয়ে ঢুকছি আর কি। অ্যান্ড এইখান দিয়ে ঢোকার কারণে আমার একটু তাড়াতাড়ি হবে, না হলে আবার বেশি ঘোরা হইতো আর কি। সো যেহেতু আমি এখন ফিরে আছি, সেই হিসাবে আমি এখন রেফারের কথাটা বলে ফেলি, যে রেফার কী কারণে আমাদের বেশি প্রয়োজন। ফুড পান্ডাতে রেফারের প্রয়োজনের কারণটা হচ্ছে গিয়ে, মানে একটা আপনি যখন কাজে ঢুকবেন, মানে আপনার একজন রেফার লাগবে, মানে পরিচিত একজন ভাই বেড়াদার বা বন্ধুবান্ধব যে কোনো একজন। সো যাতে আপনার কোনো প্রবলেম হলে সে সেই জিনিসটা সলভ করতে পারে। অ্যান্ড আপনার যদি ধরেন যেরকম টাকা পয়সা নিয়ে যদি আপনি কোনো ঝামেলা করেন, সেক্ষেত্রে আপনার যে রেফার দিছে সে সম্পূর্ণ দায়ভার নিতে হবে তার, মানে যে রেফার আপনারা দিবে সে আপনার ফ্রেন্ড হোক কিংবা ভাই হোক, যেই হোক আর কি, যে রেফার দিবে তারাই ধরবে আর কি। সো আপনার আর ওনার যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা আর কি ধরবে, মানে কোনো রিস্ক হইলে আর কি রেফার দায় নেয়, সম্পূর্ণ দায়টা রেফারের নিতে হয়।
এটার কারণে রেফার লাগে। আর ভোটার আইডি কার্ড হইলে সেক্ষেত্রে রেফার বেশি একটা প্রয়োজন হয় না। ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ড দিয়ে ঢোকা যায়, কারণ সেটা স্মার্ট কার্ড। সেই ক্ষেত্রে ফুড পান্ডা ওই ওনার স্মার্ট কার্ড দিয়ে ওনার মানে আইনি কোনো সহায়তা নিয়ে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে মানে টাকাটা উসুল করতে পারে। আর যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে রেফার দিয়ে মানে টাকার যদি প্রবলেম আপনি করেন সেক্ষেত্রে আপনার রেফার থেকে আপনার টাকাটা তুলবে আর কি। সো এই হচ্ছে রেফারের মূল কারণ, মানে রেফার নেয় হচ্ছে এই কারণটাতে, না হয়তো আর রেফার দরকার ছিল না আর কি। সো গাইস ধানমন্ডি সাথেরেতে এখন চলে আসছি। এখন কাস্টমারের বাসার নাম্বার দিছে 71 আর কি। 71 নম্বর বাসাটা আগে খুঁজতে হবে। আর এদিকে ভাই প্রচন্ড জাম, ভিডিও করা যাবে না। 71 নম্বর বাসা হচ্ছে এই যে একটা স্কুল দেখতে পাইতেছেন এখানে। জাস্ট আমি কাস্টমারকে ফোন দিছি এন্ড কাস্টমার নিচে আসতেছে, যেহেতু এটা স্কুল ভিতরে ঢুকতে দিবে না। আর এই রাস্তায় স্কুল দুইটা, ওই একটা কলেজ। কাস্টমারকে ফোন দেওয়ার 1 মিনিট পরে কাস্টমার নিচে টাকা নিয়ে চলে আসছে, মানে 360 টাকা হয়েছে, 360 টাকায় নিয়ে আসছে। অর্ডারটা ড্রপ দেওয়ার পরে 1 মিনিট পর আবার একটা অর্ডার ঢুকতে হচ্ছে স্বদেশ রেস্টুরেন্ট। এটা হচ্ছে ধানমন্ডি জিগাতলা আর কি। তো এখান থেকে টালি অফিসের মোচরে যাবে। আর ভাই দেখি এখানে ভাই রোদ বইছে একটা কথা, আর পরে আবার জাম, মানে হুদাই গাড়িগুলা জাম লাগায় বসে থাকে, মেজাজ মুজাজ গরম হয়ে যায় সব। ঢাকাতে সবচেয়ে বড় প্রবলেম হয়েছে জামের প্রবলেম আর কি। আর এই প্রবলেম ভাই কবে সলভ হবে আল্লাহ ভালো জানে, এছাড়া আর কেউই জানে না। তো স্বদেশ রেস্টুরেন্টে যাই আমি এখন আবার। স্বদেশ রেস্টুরেন্টটা হচ্ছে গিয়ে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের পাশের বিল্ডিং এ যে। এন্ড এটা প্রায় অনেক মাস ধরে বন্ধ আছে, মানে ওই যে ইয়াতে আগুন লাগছিল না, ওইখানে আগুন লাগার পর থেকে বন্ধ এটা। এখন আবার খুলছে ঈদের পরে। লিফটের 3-তে যাব। লেফটের 3-তে আসার পরে এই পাশে এই যে স্বদেশ সাধ্যের মধ্যে দেশীয় খাবার। অর্ডার নাম্বার হচ্ছে 53, যা বলি দেখি কতক্ষণ লাগে। আসসালামু আলাইকুম ভাই, 53 ভাই। তো খাবারটা হচ্ছে আমি এখন পিক আপ করে ফেলছি অ্যান্ড এখন লিফটে যাব। সো লিফটের কথা আপনাদেরকে একটা কথা বলে দিই, যদি আপনারা নিচে থাকেন সেক্ষেত্রে আপনারা উপরের এই বাটনটা প্রেস করবেন, আর যদি নিচে যেতে চান তো সেক্ষেত্রে এইটা প্রেস করবেন, সেক্ষেত্রে আপনাদের লিফটটা নিচে যাবে। আর যদি এইটা প্রেস করেন তাহলে লিফট উপরে যাইলেও আপনার লিফটটা এখানে মানে একবার স্লো হবে, মানে আপনার নেওয়ার জন্য। সো এটা আপনারা অনেক সময় খেয়াল রাখবেন, তাহলে আর লিফটের জন্য বেশিক্ষণ বসে থাকা লাগবে না। দেখছেন লিফট আমার নিতে চলে আসছে খুব তাড়াতাড়ি। এই যে গ্রাউন্ড ফ্লোর দিলাম, ক্লোজিং দিলাম, শেষ। এখন নিচে চলে যাবে। অ্যান্ড কাস্টমারের বাসা হচ্ছে তল্লাবাগের ওইদিকে আর কি। সো বেশিক্ষণ লাগবে না, 5-7 মিনিট লাগতে পারে যেতে। এটাও ক্যাশ অন ডেলিভারি। তো কাস্টমার বলতে আমার এই যে পানির পাম্পের পরের গলি আর কি লেখা দিচ্ছে। পানির পাম্প হচ্ছে কি এই যে লেফটে, এটার পরে একটা গলি আছে। বাসা নাম্বার 296G। রাস্তার অবস্থা একদম বাজে। (296G) হচ্ছে গিয়ে, এটা হচ্ছে ডি। পাইছি 296G। ফ্ল্যাট নাম্বার হচ্ছে L2, লিফটের 2 আর কি। অ্যান্ড ফাইনালি খুব সহজভাবেই 2টা অর্ডার কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড 40 মিনিট লাগছে 2টা কমপ্লিট করতে আর কি।
এখন হচ্ছে থার্ড অর্ডার ঢুকছে ম্যাকশিপ থেকে, ওইখান থেকে যাবে হচ্ছে ধানমন্ডি 28 নাম্বার। টাকাটা একটু বেশি দিছে 41 টাকা, বাট ওনাদের ভাই ম্যাকশিপে যেই সময় লাগে একটা অর্ডার নেমে 20 মিনিট লাগবে যেই অর্ডার হোক। আমি চিন্তা করতেছি যেহেতু প্রায় 1:45 মতন বাইরে গেছে আর কি, 2টার কাছাকাছি, চিন্তা করতেছি যে নামাজটা পড়ে নিব আর কি এই গ্যাপে, কেননা এরকম গ্যাপ আর পাবো না। অর্ডারও বড় একটা আইটেম, 5টা আইটেমের অর্ডার, এই সুযোগে নামাজটা পড়ে আনলে একটু ভালো হবে। আর চিন্তা থাকলো না, নাহলে আবার কোন সময় না কোন সময় সময় পাই। যাই হোক, নামাজটা পড়ে নিব এখন। নামাজটা পড়ে তারপরে হচ্ছে গিয়ে রেস্টুরেন্টের দিকে যাব, অনেক সময় লাগবে অর্ডারটার জন্য। এখনও প্রায় 16 মিনিটের মতন বাকি আছে, মানে রেডি দেওয়ার ফুড পান্ডার টাইম আর কি। ওনাদের তো আরও বেশি সময় লাগবে। জাস্ট আমি যে সামনে মসজিদ, এখানে নামাজটা আদায় করে তারপরে হচ্ছে অর্ডারের দিকে যাব। অলরেডি 20 মিনিটের মতন হয়ে গেছে, দেখি এখন যা হয়েছে কিনা ভিতরে। ডেলিভারি চার্জ দিছে 41 টাকা, আমার বহায় রায় 45 মিনিট। তারপরে বলে যে খাবার হইতে সময় লাগবো, অর্ডার সরাই দিবেন ম্যাকশিপে অর্ডার আইলে। মানে এগুলা কি কোনো কথা? 40 মিনিট বা রেখা পরে অর্ডার সরাই দিতে, মানে ভাই কী করবো? আর আমাকে কোনো দাম নাই কোনো জায়গায়। প্রথম গেছি 30 মিনিট, পরে কয় 5 মিনিট, 5 মিনিট পরে গেছি কয় 2 মিনিট, 2 মিনিট 3 মিনিট করতে করতে 45 মিনিট লাগাই দিছে। আবার ডেলিভারি চার্জ দিছে 41 টাকা। মানে কি বলবো, আর এখন কিছু বলারই নাই, ভাষাই নেই কোনো বলার। আমাদের অর্ডার দিতে লাগে 10 মিনিট, আর খাবার হইতে লাগে 45 মিনিট। 1 ঘন্টায় ইনকাম করো 40 টাকা, 41 টাকা। মানে ওনাদের সলিউশন হচ্ছে যে ম্যাকশিপ অর্ডার আইলে আমরা সরাই দিব, এটাই হচ্ছে ওনাদের সলিউশন। এটাই আমরা বুঝাইলো যে ম্যাকশিপ অর্ডার করলে অর্ডার সরাই দিবেন, তাহলে সময় লাগবে না, এটা কইতে চেয়েছে আর কি। আপনি একবার জাস্ট চিন্তা করে দেখেন ভাই, 40 মিনিটে যেখানে আমি 2টা অর্ডার দিয়া প্রায় 72 টাকার মতন ইনকাম করছি 40 মিনিটে, সেখানে 41 টাকা ডেলিভারি দেওয়া 1 ঘন্টা খাইয়া দিচ্ছে। মানে আমার আসতে লাগছে মাত্র 9 মিনিট কাস্টমার বাসার সামনে। রেস্টুরেন্ট থেকে অর্ডারটা পিক আপ করে কাস্টমার বাসার সামনে এসে 9 মিনিটে কাস্টমার আমি খাবার দিয়ে দিই, আর তাদের 45 মিনিট লাগে। আর কি বলবো, 2 পয়সার দামও নাই আমাদের কারো কাছে। এত কষ্ট করে ওনাদেরকে প্রমোট করে আমরা ফুড পান্ডার রাইডাররা ওনাদের বিজনেসকে আগায় নিতেছি, বাট আমাদেরকে কোনো দামই দেয় না। আবার যদি লেটের কথা বলি তাহলে বলে যে অর্ডার সরাই দিবেন ম্যাকশিপে অর্ডার ঢুকলে, এইগুলো কথা। সো এখন প্রায় 4:45 মতন বাজে, অ্যান্ড ক্যাফ টেবিল ধানমন্ডি 8-এর একটা অর্ডার ঢুকছে। মানে 3 ঘন্টা 45 মিনিট কাজ করছি অলরেডি, আলহামদুলিল্লাহ 9টা ডেলিভারি দিয়ে দিছি। আর এখন ভাই সকালে শুধু নাস্তা খাইয়া চলে আসছি বাসা থেকে, আর কিচ্ছু খাইতে পারি নাই। বাট এখন ধানমন্ডি 8-এর আপনার লালবাগ বিরিয়ানি হাউস আছে, ওই লালবাগ বিরিয়ানি হাউস আবার আমার ফেভারিট খিচুড়ি বিক্রি করে, মানে 80 টাকা ডিম খিচুড়ি। ওইটা দিয়ে এখন ভোজন করবো যাইয়া। এই যে সামনে লালবাগ বিরিয়ানি হাউস। $80 টাকা দিয়ে পেটটা শান্তি করে নিলাম আর কি। এখন মনটাও শান্তি, এখন কাজ করতে পারবো রাত্র পর্যন্ত, সমস্যা নেই আলহামদুলিল্লাহ। সো টোটাল 4 ঘন্টা হচ্ছে গিয়ে 10 মিনিট অর্ডার কমপ্লিট হয়েছে 10টা আর কি। অ্যান্ড এখন পর্যন্ত অর্ডার ঢোকে না, দেখি এখনও বাকি আছে প্রায় 5 ঘন্টা 50 মিনিট আর কি। করতে পারবো কিনা জানি না, ফোনে চার্জ হয়ে পড়ছে 37%। ফোনে চার্জও দিতে হবে আর কি, আগে বাগে কোনো একটা রেস্টুরেন্টে যাই, তারপরে দেখি আবার কি হয়। এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই ভাই, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর কি।
তো গাইস অলরেডি কিন্তু প্রায় 9:30 বাজে গেছে আর কি রাত্র, অ্যান্ড 8.5 ঘন্টা টোটাল হয়ে গেছে কাজ অলরেডি। আধা ঘন্টা মানে প্রতি 30 মিনিট একটা করে ডেলিভারি আছে এখনও। টোটাল 17টা ডেলিভারি হয়েছে 8.5 ঘন্টায় আর কি। তো এখন স্টার্টটাভাবে ঢুকছে, আর ফোনের চার্জও 4% চলে আসছে আর কি। ফোনটা চার্জও দিতে পারি না, এক জায়গায় চার্জ দিয়েছিলাম ওইখানে চার্জ হয় নাই। তো দেখি 10টা পর্যন্ত করবো, বেশি করতে পারবো না, মানে 9 ঘন্টা আর কি। 9 ঘন্টায় 17টা যেহেতু হয়ে গেছে, আরও একটা প্লাস হবে, মানে 2টার মতন হবে। যাই হোক, যদি ভিডিও বানাইতে পারি তাহলে বানাবো, না হলে বাসায় যেয়ে কথা বলবো আর কি, পেমেন্ট নিয়ে কত টাকা উঠাইবো এই সপ্তাহে আর কি, কত টাকা পাবো সে নিয়ে। তো যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আর কিছুক্ষণের জন্য ভিডিওটা দেখবেন, দেন তারপরে তো শেষ হয়ে যাবে আর কি। তো স্টার্টভাবে যাচ্ছি এখন, বেশি একটা ভিডিও বানাতে পারবো না যেহেতু ফোনে চার্জ নেই, 2% আসছে। সো গাইস, আমরা যদি আমাদের পেমেন্টের কথা বলি তাহলে এখানে দেখতে পেয়েছেন এই যে পেমেন্ট নামে একটা অপশন আছে। এই পেমেন্টের অপশনে ঢুকতে হবে সর্বপ্রথম আমাদেরকে। সো পেমেন্টের অপশনে ঢোকার পরে যে আমি গ্যাসের সপ্তাহে কত টাকা ইনকাম করছি সেটা আজকে দেখানো হবে এখানে। সো এখানে ফুললি ঢুকে যাব, দেন এখানে স্টেপ দেবো তাহলে হবে ছোপ। সো দেখতে পেয়েছেন আমি কিন্তু কাজ করছি, টোটাল হচ্ছে 39 ঘন্টা 40 মিনিট, মানে প্রায় 40 ঘন্টার কাছাকাছি। বেশি একটা কাজ করি নাই, অ্যাভারেজ মানে প্রতি ঘন্টা হিসাব করতে গেলে পুরো সপ্তাহে 106 টাকা, মানে প্রতি ঘন্টায়, যেটা অনেকটাই বেশি। মানে বেশি বলতে গেলে অনেকই বেশি আর কি। অ্যান্ড ডেলিভারি হয়েছে মাত্র 88টা। সো এই যে দেখেন আমার ফিস মানে হচ্ছে আমি যেটা অরিজিনাল যেটা কাজ করছি সেটা হচ্ছে 3063 টাকা, মানে 88টা ডেলিভারি থেকে আমাকে 3063 টাকা হচ্ছে ফিস দিছে, মানে এটা হচ্ছে আমার অরিজিনাল ইনকাম। দেন কুইস্ট হচ্ছে গিয়ে হট কুইস্ট আছে, লাঞ্চ কুইস্ট আছে, অনেক কুইস্ট আছে এখানে টোটাল দেখতে পেয়েছেন। সো এই হট কুইস্টগুলোতেই বেশিরভাগ আমার টাকাটা উঠছে। হট কুইস্টে টোটাল মানে যে কুইস্টগুলো ছিল এই এক সপ্তাহে সেই কুইস্টে টাকা উঠছে 976 টাকা। আর কাস্টমার হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে যেই বা অনলাইন পেড অর্ডারগুলোতে যে টিপসগুলো দেয় ওইখানে টোটাল 180 টাকা টিপস পাইছি, মানে টোটাল 4219 টাকা হয়েছে এক সপ্তাহে আমার ইনকাম। অ্যান্ড এই সপ্তাহে আমি কতদিন কাজ করছি সেটা আমি আপনাদেরকে একটু দেখাই, যদিও আমি সপ্তাহে ভালো মতন কাজ করি না আর কি। সো এই যে দেখেন এখানে ঢুকতে গেলে এইটা হচ্ছে যে 9টা ডেলিভারি 6 মে আর কি, এটা হচ্ছে কালকের। আর এই হচ্ছে গিয়ে শুরু হয়েছে এই 5টা অ্যাক্টিভিটি এখান থেকে শুরু, এটা হচ্ছে লাস্ট দিন, সপ্তাহের লাস্ট দিন আর কি। আমি কাজ করছি দেখেন 8 ঘন্টা 37 মিনিট। সো 8 ঘন্টা 37 মিনিটে কিন্তু আমি টোটাল 670 টাকা ইনকাম করছি, 145 টাকা কুইস্ট, 80 টাকা টিপস, মানে এটা একদিনের ইনকাম। দেন এখান থেকে যদি বাইর হয় তাহলে আবার হয় তার আগের দিন দেখেন মাত্র 16টা ডেলিভারি দিয়ে 1027 টাকা। কীভাবে সম্ভব সেটা দেখাই আমি আপনাদেরকে। এইখানে কিন্তু আমার ফিস হচ্ছে 569 টাকা, মানে 570 টাকা। সবচেয়ে বেশি হচ্ছে কুইস্ট আর টিপস, এইখানে প্রায় আপনার 378 টাকা হচ্ছে কুইস্ট আর 80 টাকা হচ্ছে টিপস আর কি। মানে এখানে প্রায় একদিনে আমি মানে 16টা ডেলিভারি দিছি, বেশি না, 16টা ডেলিভারি দিছি মাত্র 7 ঘন্টা কাজ করে আর কি। সো যাই হোক, সেই ডেলিভারিতে আমি টোটাল একদিনে মানে কুইস্ট মিস্ট মিলে 1027 টাকা ইনকাম করছি। অ্যান্ড তার আগের দিন যদি বলি, এই যে এক শিফটে কাজ করছি 10টা ডেলিভারি দিয়েছি। অ্যান্ড এখানে কাজ করছি দেখেন 4 ঘন্টা 26 মিনিট। অ্যান্ড তার আগের দিন 7টা ডেলিভারি দিয়েছি, এই যে 2 মে 372 টাকা ইনকাম। তার আগের দিন হচ্ছে ওয়েস্টেজে 17টা ডেলিভারিতে আমার হচ্ছে গিয়ে 776 টাকা আসছে। তো এইখানে আসে 3 দিন 2 দিন 5 দিন। আর এই দেখেন একদিন হচ্ছে 30শে এপ্রিল, যে দিনটা গেছে ওই দিন আমি কাজ করি নাই, ওই দিন জাস্ট কুইস্ট পাইছিলাম 56 টাকা, এই হচ্ছে ইয়ে। আর এই যে 29শে এপ্রিল প্রথম দিন আর কি, সপ্তাহের প্রথম দিন, সোমবার দিন আর কি। সো সপ্তাহের প্রথম দিন কাজ করছিলাম 8 ঘন্টা 17 মিনিট। 8 ঘন্টা 17 মিনিটে প্রায় 19টা ডেলিভারি দিয়েছি, একটা ডেলিভারি ক্যান্সেল হয়েছে। যাই হোক, সেই দিনও ভালো, আলহামদুলিল্লাহ প্রায় 728 টাকা ইনকাম করছি। মানে টোটাল এক সপ্তাহে আমার ইনকাম হচ্ছে কি আপনার 4219 টাকা। সো এই যে দেখতে পেয়েছেন 4219 টাকা এক ঘন্টায়, মানে এক সপ্তাহের ইনকাম। আর আমার কাজ করছি হচ্ছে 39 ঘন্টা 40 মিনিট, অ্যাভারেজ পার হাওয়ার ঘন্টার হিসাব করতে গেলে 106 টাকা, যেটা অনেকটাই বেশি। সো এই ছিল আর কি আমার পেমেন্টের বিষয়। অ্যান্ড কত ঘন্টা কাজ করছি, কত টাকা ইনকাম করছি, কত ঘন্টা কাজ করে সেটা আর কি। সো আপনারা কত টাকা ইনকাম করছেন এই সপ্তাহে সেটা অবশ্যই জানাই দিবেন আমারে কমেন্ট করে। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।